Hey guys! Welcome Hi! to our channel. We are Yes. back again to new After reaction long video. Yes. After a long Yes. time. Yes. তো আজ আমরা যে গানটাতে রিয়াকশন করব সেই গানটার নাম হচ্ছে বিলেত রাজা। অলরেডি আমি শুনেছিলাম গানটা, তাও আবার একা একা বসে, আমার সাথে কেউ ছিল না। তো আমি তখনই বলেছিলাম যে বঙ্গল রিয়াকশনে আমি চেষ্টা করব যাতে সুচিত্রা আমার সাথে থাকে, যাতে রিয়াকশন করতে পারি। তো অলরেডি তোমরা অনেক ভালোবাসা দিয়েছিলে, আমি একা ছিলাম, তাও সবার এটা মন্তব্য ছিল কেন তোমার সাথে কেউ নেই, কেউ থাকলে গানটার মধ্যে একটা আলাদা মানে ব্যাপার থাকে আর কি। তো যাই হোক, ফাইনালি চলে এসেছি আমরা ওই জন্য একসাথে ভিডিও করবো বলে। অ্যান্ড ও যেমন আমি জানতাম না যে সিয়াম আহমেদকে, কারণ আমি জানি যে আমাদের একটাই সুপারস্টার, সেটা হচ্ছে সাকিব খান। Yes. অ্যান্ড মানে ওপার বাংলায় আর কি। আর ইনিও নাকি অতটাই ফেমাস, মানে এনারও নাকি আচ্ছা। প্রচুর মানে ওনার থেকে জুনিয়র, সাকিব Okay. খানের থেকে হুম। তুলনা করা যায় না। তাও দেখবি যখন তুই পুরো ভিডিও দেখবি তুলনা চলেই আসবে, আচ্ছা। কম্প্যারিজন। তো আমরা কিন্তু গানটা শুনে নেবো। আর তার আগে যারা নতুন দেখছো চ্যানেলটাকে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমরা প্রচুর প্রচুর ভিউজ দাও কিন্তু সাবস্ক্রাইব করে কেউ যাও না, তাই আমাদের চ্যানেলের এই করুণ অবস্থা, তাই না? 15,000 হয়নি ভাই এখনো অবধি। অ্যাকচুয়ালি মাঝখানে আমাদেরও কিছু গাফিলতি ছিল যার জন্য হয়নি, তবে আমি মনে করি যে Views যে ওইটা পরিমাণে হলে আসে, সেই পরিমাণে হ্যাঁ কেউ subscribe করে ওইটা না। হলে হয়তো আরো একটু দেখতে পেতাম। তো একদম, যাই হোক, একদম। দের আয় দুরস্তায়। ইয়েস, তো গানটা আমরা শুনে নেবো। ইয়েস, তারপর দেন আমরা কথা বলবো। আমি তো প্রচুর কথা বলবো ভেবে রেখেছি। বাহ, কে রে মেয়েটা? হলিউড মনে হচ্ছে, হলিউড না? হ্যাঁ, কাজ করেছে। হ্যাঁ, পুরো ওকে মানায়নি, টু বি ভেরি অনেস্ট। গানটা ভালো। দারুণ, এখানে আমার চিকনি চামেলির ফিলিং আসছে। হ্যাঁ, ওই ড্রেসটাও কিছু তো ওরকম টাইপের। 1 মিনিট 11 সেকেন্ডে চিকনি চামেলির ফিলিং আসছে। Mind easy. বাহ, রাক্ষস। ঈদে রিলিজ হয়েছিল। তো বিলেত রাজা হচ্ছে গানটার নাম, Yes. আর মুভির নাম হচ্ছে রাক্ষস। মানে ঠিক একটা হাড্ডাহাড্ডি ব্যাপার। রাক্ষস পুরো ব্যাপার রাক্ষসের আছে। সাথে রাজার একটা লড়াই মনে হচ্ছে দেখাবে মুভিটাতে। তো প্রথমে তো কেমন আছো তোমরা সবাই, আমাকে তো বলার সুযোগই দিল না। প্রথমেই আমরা যে গানটাতে মানে রিয়াকশন প্রথমেই কাজের কথা বলে দিল, তো আমি কোনো কথা বলতেই পারলাম না। তো যাই হোক, আমার খুব ভালো লেগেছে। আমি যতটুকু শুনলাম বা ও যেটুকু বললো আমায়, যে কি জানো, যে আমাদের এপার বাংলায় ওপার বাংলা দুই বাংলাতেই নাকি এখন এই মুভিটা পুরো ব্লকবাস্টার হিট ভালো, করেছে, আমার ভালো তো খুব রকমের। ভালো লেগেছে।
তো আমার এখনো দেখা হয়নি, টু বি ভেরি অনেস্ট। আমি ধুরন্ধর থেকে এখনো বেরোতে পারিনি। যারা দেখোনি তাদের অবশ্যই একবার দেখা উচিত, আর তার সাথে দেখা উচিত রাক্ষস। অবশ্যই আমি দেখতে যাবো, কারণ আমি শুনিনি যে আমি শুনছিলাম যে রিলিজ হবে হবে হবে, তারপরে আমার আর কোনো আমার জানা ছিল না, ফাইনালি জানতে পারলাম। তো গানটা গিয়েছে কে, গলাটা দারুণ। আশরাফ বলে একজন সিঙ্গার, যে ছেলের আচ্ছা। ভয়েসে, আর মেয়ের ভয়েসটা খুবই কমন, দোলা, মানে ওদের ওখানে খুব ফেমাস। আচ্ছা, দোলার তো আমরা মানে আগেও হ্যাঁ, অনেক গান শুনেছি, শুনেছি, শুনেছি। বাট ছেলের গলাটা আমার মার্ভেলাস লেগেছে, খুবই ভালো দারুণ লেগেছে। গলাটা। পুরো বলিউড ভাইবস। আমি ভাবিনি, ও যখন আমাকে বললো রিয়াকশনস আমরা করবো ফাইনালি, যখন আমরা আবার একসাথে আসতে পেরেছি, তো আমি ভাবলাম হয়তো আবার কোনো একটা হয়তো ঘিসাপেটা গান হবে, কারণ সাকিব খানের নতুন যে গানগুলো সেগুলো কম বেশি কম বেশি অনেকটাই হয়ে গেছে। জেনারেশনের একটা ব্যাপার থাকে, দেখো তো, পছন্দ অপছন্দের একটা ব্যাপার থাকে, কিন্তু পাবলিক রিয়াকশন বলেও একটা ব্যাপার থাকে, বলে সব করতে হয়, সবটাই শুনতে হয়, সবটাই জানতে হয়। কিন্তু এইটা যে এত ধামাকাদার হবে আমি ভাবতে পারিনি। দারুণ ছিল, দারুণ, আমার খুব ভালো লেগেছে। আর মেয়েটার যে শাড়ি র্যাপিং আর সমস্ত কিছু, আমার সাথে ক্যাটরিনা কাইফকে মিস করছিলাম আমি পুরো, যেন ওনার একটা ছোঁয়া ছিল। ব্যাকগ্রাউন্ডেও খুব ভালো লাগছিল, সবার কস্টিউমগুলো খুব ইউনিক ছিল। ছেলেটার কস্টিউমটা ভীষণ ইউনিক ছিল। ডান্স স্টেপ যেটা লাস্টে সে ছুঁয়ে, মানে এরকম ভাবে হাফ বসে বোতলটাকে সে এরকম ভাবে করছিল, ধরছিল, সেটাও আমার খুব ভালো লেগেছে। মানে এখনকার যে ইন্ডাস্ট্রি বলো না কেন, মানে ডান্স, ব্যাকগ্রাউন্ড, ডিরেকশন এত ভালো হয়ে গেছে, মানে এখন না মানুষ নয় যা আছে তাই, এটা নয়, এখন মানুষ কোয়ালিটির উপরে বিলিভ করে, মানুষ শিখছে, শেখাকে বিলিভ করে, যেটা এখনকার মানে আমি বাংলাদেশের মুভিতে এরকম ডিরেকশন, এরকম গান মানে জাস্ট ভাবাই যায় না, টু বি ভেরি অনেস্ট। সাকিব খানেরও অনেক রকমের গান আছে যেগুলো দেখলে আমার খুব, লাস্ট টাইম আমরা যেটা করেছিলাম বুবির সাথে, যেটা মালয়েশিয়ার একটা শুট ছিল, ওদের মালদ্বীপের একটা শুট ছিল, গানটা ভীষণ রোমান্টিক, খুবই ভালো ওই গানটা। কেন আজকাল ওই গানটাও আমি এখনো অব্দি কেটে উঠতে পারিনি, যাই বলো, খুবই ভালো। ওইটার পরে এইটা এবার আমাকে আবার ভাবাবে, আমার খুব ভালো লেগেছে গানটা। তো আশা করছি এই গানটা তোমাদেরও ভালো লাগবে, আর নতুন নতুন সাজেশন দাও কি করলে আরো ভালো হয়। এই যে আজকে সাকিব খানকে ছাড়াও আরেকজনের উপর রিয়াকশন করছি, এরকম যদি আরো কেউ থাকে তো প্লিজ জানিও অবশ্যই। আমরা চাই যেন আমরা ওইখানকার কালচারকে, ওইখানকার হিরো হিরোইনদেরকে, অ্যাক্ট্রেসদেরকে আমরা আরো বেশি বেশি জানতে পারি। তো সেটা তোমাদের সাপোর্ট ছাড়া সম্ভব নয়। আর এটার একটা সিঙ্গেল রিয়াকশন অলরেডি হানিবি শোতে আছে। তো অনেকেই কমেন্ট করো তোমরা একটা গানকে ঘুরিয়ে ঘুরিয়ে কেন করছো, ঘুরিয়ে ঘুরিয়ে কেন করছো। এটাতে যখন করি তখন ভালো লাগে না, এবার আমি অন্য জায়গায়, এবার ও চ্যানেল গ্রোয়িং এর জন্য করে, কিন্তু তারপরে আমাদের একটা ইন্টেনশন থাকে এটা আমরা একসাথে করবো, হ্যাঁ দেখবো কেমন লাগে। তো ওই ইন্টেনশন নিয়ে এটা আবার নতুন করে করে, তো কেউ এটা প্লিজ বারবার বলবে না যে কেন তোমরা একটা ভিডিও দুবার করেছো। ওটা একা ও হানিবিতে করেছে, আর এখানে এটা অন্য জায়গাতে ডিফারেন্ট চ্যানেল। আর হ্যাঁ, আমাকে না দেখতে ও একা করতো, তোমার কিন্তু ভিডিওটা সেই দেখতেই হতো রিঅ্যাকশনের জন্য। হ্যাঁ এক্স্যাক্টলি, তো সেরকম একটা ব্যাপার। তো তাই প্লিজ একটু ঘাটিয়ে নিও আগে, যে কোন ডাবল হতে পারে, মানুষের মুখগুলো আমাদের একই কি, তো তাই জন্য তোমাদের এটা মনে হতে পারে। এনিওয়ে, আমার তো বেশ ভালো লাগলো, তোমাদের কেমন লাগলো জানিও, তোমাদের ভালো লাগবে জানি। আর এপার বাংলা থেকে যদি কেউ দেখে থাকো তো প্লিজ আমাদেরকে কমেন্ট বক্সে জানাবে যে তোমাদের বাংলাদেশের সংস কেমন লাগছে, আমাদেরকে জানতে হবে তো এখানের মানুষরা কেমন রেসপন্স করছে না করছে। তো ব্যাস আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে খুব জলদি। বাই।